হ্যালো গাইস, আজকে আমরা বানাচ্ছি পাকোড়া দিয়ে ঝালমুড়ি। আজকে পাকোড়াটা বানাচ্ছে আমার খালামুনি। পাকোড়া বানানোর জন্য প্রথমে একটি বাঁধাকপি নিতে হবে, তারপর সুন্দর করে কাটতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন পাকোড়া বানানোর জন্য যা যা প্রয়োজন তা আমরা কেটে নিচ্ছি। প্রথমেই পেঁয়াজ কেটে কুচি কুচি করে নিচ্ছি, তারপর মরিচ এবং ধনিয়া পাতা কুচি করে কেটে নিলাম। এটা আমাদের প্রথম ভিডিও, তাই যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাদের। আর চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করে দিবেন। এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে বাঁধাকপিটার মধ্যে লবণ দিয়ে দিচ্ছে, তারপর এটাকে সুন্দর করে মেখে নিচ্ছে। তারপর এটা পাকোড়া বানানোর জন্য সঠিকভাবে প্রসেসিং করা হচ্ছে। এবার ভালো করে চটকে চটকে মেখে নেবেন। এই ভয়েস ওভারটা আমি আর আমার কাজিন মিলে দিচ্ছি। আমার নাম ইজমা অ্যান্ড আমার কাজিনের নাম মিতু। আমরা ফান করে ভাই ভাই বলে ডাক। এটা আমাদের ফার্স্ট ভিডিও, তাই আমরা বুঝতে পারতেছি না যে আমরা কি বলবো। মানে আমাদের কাছে একটু কেমন যেন লাগতেছে, মানে কি বলবো। এবার প্রথমেই আমরা কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। তারপর কুচি করে রাখা ধনিয়া পাতা এবং মরিচ কুচিগুলোই দিয়ে দিব এই পকোড়াটি বানানোর জন্য। এগুলো সব দেওয়া শেষে আবার ভালো করে মেখে নিলাম। মাখার মাঝে আপনাদেরকে আবারও বলছি, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা এখন আছি আমাদের নানু বাসায়, তো সবাই মিলে আমরা এই পাকোড়াটি বানাচ্ছি। আমরা এই ভিডিওটি নর্মালি ফান করে করছি। তারপর আপনারা আরও দেখতে পাচ্ছেন যে আমরা আরও ময়দা দিয়ে নিলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ময়দা দেবেন এবং এগুলোকে আমরা মেখে নিচ্ছি। তারপর রেস্টে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তারপর একটা একটা করে ভেজে নিলাম। আপনারা অল্প আঁচে ভাজবেন যাতে এটা মুচমুচে আর সুন্দর হয়। তারপর আমরা এটা আবার মুড়ি বানানোর জন্য সুন্দর করে এগুলা ভেঙে নিচ্ছি। তারপর এটাতে আমরা একটু চানাচুর দিচ্ছি। চানাচুর দিয়ে মেখে তারপর আবার একটু সরিষার তেল দিয়ে নিই। তারপর আমরা আবার সব কিছু সুন্দরভাবে মুড়ির সাথে মেখে নিব। আমরা মুড়িটা খাওয়ার জন্য খুবই এক্সাইটেড। আমরা সবাই অপেক্ষা করে আছি যে কখন মুড়িটা বানানো হবে আর আমরা কখন খাবো। তারপর আমরা আবার একটু তেল দিয়ে নিচ্ছি। তারপর খালামনি আবার সুন্দর করে এটা মাখিয়ে নিচ্ছে। তারপর এই তো মাখানো শেষ, এখন আমাদের খাওয়ার পালা। এটা আমরা সবাই খাচ্ছি। আর এই দেখবেন এখন হঠাৎই শেষ। আমাদের মুড়ি খাওয়া প্রায় শেষ। অল্প যখন ছিল সবাই কাড়াকাড়ি লেগে গিয়েছিল মুড়ি খাওয়ার জন্য। আল্লাহ হাফিজ গাইস, আজকের জন্য